বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আব্দুল মোতালেব, সরকারি শিক্ষক, সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমার বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর আইসিটি, নবম দশম শ্রেণী পঞ্চম অধ্যায় মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স। আজকের পাঠ ফটোশপ। প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠ শেষে তোমরা অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে একটি ছবি এবং লেখা কিভাবে সম্পাদন করতে হয় তা জানতে পারবে। আজকের ক্লাসটি সম্পূর্ণ ব্যবহারিক, সুতরাং চলো আমরা কম্পিউটারের পর্দায় কিভাবে অ্যাডোবি ফটোশপ নিয়ে কাজ করতে হয়। প্রিয় শিক্ষার্থী, লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ। আজকের বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, নবম দশম শ্রেণী। পঞ্চম অধ্যায় মাল্টিমিডিয়া গ্রাফিক্স। ফটোশপের মাধ্যমে এখন আমরা একটি পতাকা অঙ্কন করব। প্রথমে আমরা একটা ফাইল মেনু থেকে নিউ একটা পেজ নিছি। পেজ নেওয়ার পরে আমরা রেক্টেঙ্গুলার মার্কিং টুল দিয়ে প্রথমে একটা ফিলার আঁকছি। এখন রেক্টেঙ্গুলার মার্কিং টুল নেব, আবার নিলাম, একটু উপরে তুললাম। তারপরে এখানে ফোরগ্রাউন্ড কালার দেওয়া আছে রেড এবং ব্যাকগ্রাউন্ড কালার আগের থেকে দেওয়া আছে সবুজ। এডিট মেনু থেকে ফিল ফোরগ্রাউন্ড কালার হলে রেড হয়ে যাবে, আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি এখান থেকে। এরপর ওকে দিলাম, সবুজ হলো। এবার সিলেকশন দেখাচ্ছে, এটাকে সিলেকশন বাতিল করার জন্য Ctrl+G চাপলাম। এরপরে রেক্টেঙ্গুলার মার্কিং টুলের উপরে মাউসের রাইট বাটন চাপলে ইলিপ্টিক্যাল মার্কিং টুল অর্থাৎ বৃত্তাকার সিলেকশন নেওয়া যাবে। এভাবে বৃত্তাকার সিলেকশন নিলাম। এটাকে উপরে তোলা যাবে। তারপর আবার এডিট মেনু থেকে ফিল, এবার ফোরগ্রাউন্ড, আমাদের ফিল করার আগে আমাদের এখানে ফোরগ্রাউন্ড কালারটা রেড ছিল, এটা কোনো কারণে চলে গেছে, এটা আমরা আপনার রেড নিয়ে নিই। এই যে রেড নিলাম। ওকে, এখন আমরা এডিট মেনু থেকে ফিল ফোরগ্রাউন্ড কালার, ওকে, আমাদের একটি পতাকা অঙ্কন হয়ে গেছে। এতক্ষণ যে সফটওয়্যারের মাধ্যমে পতাকা আঁকা হলো সেই সফটওয়্যারের নাম কি এতক্ষণে তোমরা বুঝে গেছো। সফটওয়্যারটার নাম হলো অ্যাডোবি ফটোশপ। তাহলে আজকের পাঠ অ্যাডোবি ফটোশপ একটি পিকচার এডিটিং সফটওয়্যার। আজকের পাঠের শিখন ফল। কিছু গুরুত্বপূর্ণ তথ্য। গ্রাফিক্স হলো এমন একটি সদৃশ মাধ্যম যার দ্বারা কোনো পৃষ্ঠের উপর কিছু ছবি বা নকশা আঁকাকে বোঝায়। যখন কোনো কম্পিউটার দ্বারা কোনো নকশা ডিজাইন করা হয় তখন তাকে কম্পিউটার গ্রাফিক্স বলে। কম্পিউটারের সাহায্যে ছবি সম্পাদনা করার জন্য ক্যামেরায় তোলা ছবি, হাতে আঁকা ছবি বা চিত্রকর্ম, নকশা ইত্যাদি স্ক্যান করে কম্পিউটারে ব্যবহার করতে হয়। বর্তমানে ডিজিটাল ক্যামেরার সাহায্যে তোলা ছবি সরাসরি কম্পিউটারে কপি করে নেওয়া যায়। কম্পিউটারের সাহায্যে ছবি সম্পাদনের পর এগুলো ডিজিটাল মাধ্যমে এবং কাগজে ছাপার জন্য আমন্ত্রণপত্র, পোস্টার, ব্যানার, বিজ্ঞাপন ইত্যাদির সঙ্গে ব্যবহার করা যায়।
কম্পিউটারে ছবি সম্পাদনের জন্য অনেক রকম প্রোগ্রাম রয়েছে। এর মধ্যে অ্যাডোবি ফটোশপ প্রোগ্রামটি বর্তমানে বিশ্বব্যাপী জনপ্রিয়, বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। সুবিধা ও অভিজ্ঞতা বিবেচনা তাই এখানে অ্যাডোবি ফটোশপ নিয়ে আলোচনা করা হলো। ছবি বা ছবির কোনো অংশ ঔজ্জ্বল্য বাড়ানো কমানো, একাধিক ছবির সমন্বয়ে বইয়ের প্রচ্ছদ, পোস্টার ইত্যাদি তৈরি করা, ছবির অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলা, ছবির দাগ বা ত্রুটি মুছে ফেলা ইত্যাদি আরও নানা রকম কাজে অ্যাডোবি ফটোশপ নিয়ে কাজ করা যায়। এখন তোমাদের জন্য একক কাজ, কম্পিউটার গ্রাফিক্স ডিজাইনে ব্যবহৃত দুইটি জনপ্রিয় সফটওয়্যারের নাম ও কোন কোন কাজে ব্যবহার হয় তা লেখো। প্রিয় শিক্ষার্থী, আমরা ওপেনিং স্ক্রিন অফ অ্যাডোবি ফটোশপ দেখতেছি। অ্যাডোবি ফটোশপের ওপেনিং স্ক্রিন হলো এটা। তো এটার বিভিন্ন অংশ এখন আমরা পরিচিত হব। প্রথমে টাইটেল বার, একদম উপরের অংশ, তারপরে মেনু বার, হরাইজন্টাল রুলার, ভার্টিক্যাল রুলার, তারপরে ক্যারেক্টার ফ্লেট দেখতেছি। এখানে তিনটা ফ্লেট আছে, একটা কালার, ক্যারেক্টার, একটা লেয়ার। তারপরে অ্যাকশন ডকুমেন্ট, যে ডকুমেন্টটার উপর বা যে ফটোটার উপর আমরা কাজ করব সেটা। তারপরে অপশন টুলবার, এই টুলবক্সের কোনো অপশন সিলেক্ট করলে, এখন রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটা সিলেক্ট আছে, এটার বিভিন্ন অপশন দেখা যাচ্ছে। এরকম কোনো টুল সিলেক্ট করলে ওই টুলের বিভিন্ন অপশন দেখাবে এখানে। তারপরে একদম নিচে আছে স্ট্যাটাস বার, তারপর টুলবক্স। ফটোশপের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এই টুলবক্স। গুরুত্বপূর্ণ কয়েকটি অবজেক্ট ওপেনিং স্ক্রিনের। প্রথমে টাইটেল বার, এখানে এগুলো তোমরা পড়ে নাও, আমি পড়লে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। প্রোগ্রামের নাম দেওয়ার জন্য ব্যবহার হয়। তারপরে মেনু বার, তারপর রুলার, প্যালেট, তারপর ক্যারেক্টার ফ্লেট, অপশন টুলবার, স্ট্যাটাস বার, লেয়ার ফ্লেট। ফটোশপে বিভিন্ন লেয়ার নিয়ে কাজ করা যায়। লেয়ার ফ্লেটের মধ্যে আমরা কয়টা লেয়ার নিয়ে কাজ করতেছি এবং এগুলো ডিলিট করার সব বিভিন্ন অপশন থাকে। এখন তোমাদের জন্য জোড়ায় কাজ, অ্যাডোবি ফটোশপের ওপেনিং স্ক্রিনের অবজেক্টগুলো চিহ্নিত করে এদের কাজ লেখো। এবার আসা যাক, আমরা টুল বক্স নিয়ে আলোচনা করি। বিভিন্ন টুল, এখানে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, এটার কিবোর্ড থেকে শর্টকাট হচ্ছে এম, অর্থাৎ কিবোর্ড থেকে আমরা এম প্রেস করলে রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটা অ্যাক্টিভ হবে। ঠিক সেরকম লেসো টুলের জন্য এল, ক্রপ টুলের জন্য সি, এবং হিলিং ব্রাশ বা ফেস টুলের জন্য যে। এভাবে প্রত্যেকটা টুলকে আমরা কিবোর্ড থেকে সিলেক্ট করতে পারি, কিবোর্ড থেকে অ্যাক্টিভ করতে পারি। সেই জন্য কিবোর্ড থেকে কোন কি চাপলে কোন টুল অ্যাক্টিভ হবে সেটা এই টুলগুলোর পাশে লাল কালি দিয়ে দেয়া আছে, আমরা দেখিনি, চিহ্নিত করে দেখানো হচ্ছে কোন টুলের কি নাম। এখানে গুরুত্বপূর্ণ টুলগুলোকে বক্সের মাধ্যমে দেখানো হচ্ছে। মুভ টুল, ম্যাজিক ওয়ান টুল, স্লাইস টুল, ব্রাশ টুল, হিস্ট্রি ব্রাশ টুল, গ্রেডিয়েন্ট টুল, ডোজ রান রেসপন্স টুল, হরাইজন্টাল টাইপ টুল, রেক্টেঙ্গুলার টুল, আইডোফার টুল, জুম টুল, সেট ব্যাকগ্রাউন্ড ইত্যাদি। মনে রাখবে, টুল বক্স থেকে মাউস ক্লিক বা শর্টকাট কি কমান্ড দিয়ে টুল নির্বাচন করা যায়। কিবোর্ডের ট্যাব কি চেপে টুলবক্স অদৃশ্য হবে। শিফট প্লাস ট্যাব কি সমান টুলবক্স ছাড়া বাকি সব প্লেট অদৃশ্য হয়। কিছু কিছু টুলের নিচের দিকে ডান দিকে এই চিহ্নিত স্থানে মাউসের রাইট বাটনে ক্লিক করলে ওই টুলের অপশন টুল দেখা যায়। আরো কিছু টুলের কয়েকটি টুল সিলেকশন কমান্ড এর ব্যবহার নিচে দেওয়া হলো। প্রত্যেকটা টুলের প্রতীক সহ এগুলোর কাজ লেখা হলো, তোমরা পড়ে নাও। আমি পড়লে অনেক সময় লাগবে, ভিডিওটাতে সময় বেশি নেবে। লেখাগুলা
স্ক্রিনে বেশি আসতেছে, এগুলো পড়ে নাও। এখানে কন্ট্রোলের কি কাজ এখানে লেখা আছে, আশা করি সবাই পড়ে নেবে, না পড়লে বুঝবে না, পারলে খাতায় লিখে নেবে। পেন টুল সম্পর্কে একটু আলোচনা করা যাক। কিবোর্ড থেকে ফ্রি প্রেস করলে পেন টুল অ্যাক্টিভ হবে। পেন টুলের দুইটি মোড আছে, একটা হচ্ছে শেপ আর একটা হচ্ছে পাথ। কাজ করার আগে অবশ্যই পাথ সিলেক্ট করতে হবে। উপরে টুলবার এই জায়গায় ক্লিক করে পাথ সিলেক্ট করতে হবে, অন্যথায় সিলেকশন অংশ শেপ দেখাবে। এটিও একটি গ্রুপ টুল। এবার পেন টুলের দিয়ে সিলেক্ট করার নিয়মগুলো আমরা দেখে নিই। প্রথম ধাপ, ইমেজের যে কোনো অংশে মাউস ক্লিক করে প্রথম পয়েন্টার দিতে হবে। দ্বিতীয় ধাপ, মাউস পয়েন্টার অন্য স্থান বরাবর নিয়ে বাম বাটন চেপে ধরে হালকা টেনে দুই হাতল বের করতে হবে, অন্যথায় শুধু ক্লিক করলে পয়েন্ট পড়বে, হাতল হবে না। হাতল ঘুরিয়ে রেখা বাঁকা করা যায়। এই পর্যন্ত আমরা দেখিনি আমাদের প্র্যাকটিক্যাল কাজ করে। এখন আমি ফটোশপ ওপেন করলাম। ফটোশপে একটা ইমেজ ওপেন করে দেখি। এখানে একটা ফুলের ছবি আছে, আমি ফুলের ছবিটা পেন টুল দিয়ে সিলেক্ট করব। কিবোর্ড থেকে ফ্রি চাপলাম, আমার পেন টুল সিলেকশন হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি এখানে একটা পয়েন্ট দিলাম, এরপর মনে করো এখানে একটা পয়েন্ট দিলাম, এই পয়েন্টটাকে এইভাবে ঘুরিয়ে হাতল বের করলাম। এবার তৃতীয় ধাপ, কিবোর্ডে অল্টার চেপে ধরে হাতলযুক্ত পয়েন্টের উপর মাউস ক্লিক করলে হাতলের এক মাথা কাটতে হবে। চতুর্থ ধাপ, কিবোর্ডের কন্ট্রোল চেপে রেখে মাউস টেনে পুরো রেখাটি কাটানো যায়। পঞ্চম ধাপ, সিলেক্ট করা হলে মাউসের ডান বাটন ক্লিক করে মেক সিলেকশন অপশনে ক্লিক করলে মেক সিলেকশন বক্স আসবে। এ থেকে ওকে দিলে এরিয়াটি সিলেকশন দেখাবে। কন্ট্রোল অল্টার জেড দিয়ে কমান্ড বাতিল করা যাবে। আবার ফটোশপ সফটওয়্যারে যাওয়া যাক। তো এখান থেকে আমরা কিবোর্ড থেকে অল্টার চেপে এখানে একটা ক্লিক করলে একটা হাতল কেটে গেছে। আবার এখানে নিলাম, আমি ভালো করে এটা সিলেকশন করতেছি না যদি আমার সময় কম। এরপর লাস্ট বাটনে ক্লিক করলে এরপর আমি কন্ট্রোল চেপে এখান থেকে এগুলো নাড়াতে পারবো। এই যে আমার ইচ্ছে মতো নাড়াতে পারবো। এই কন্ট্রোল চেপে ধরে কিবোর্ডের লেফট বাটন চেপে এগুলা নাড়াতে পারবো মাউস দিয়ে। এরপরে আমি এখানে যদি মাউসের রাইট বাটন ক্লিক করি এরকম একটা অপশন সম্মিলিত বক্স আসবে। এখান থেকে মেক সিলেকশন দিলে, সিলেকশন দিয়ে ওকে দিলে এটা সিলেক্টেড দেখাবে। এবার আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিলাম, সি দিলে এটা কপি হয়ে গেছে। এবার কন্ট্রোল ভি দিলে এটা পেস্ট হবে। পেস্ট হয়েছে কিনা সেটা আমি দেখি। এই যে আমি মুভ টুল নিলাম, মুভ টুল নিয়ে দেখে এটা পেস্ট হয়ে গেছে, মানে আরেকটা অংশ হয়ে গেছে। আমরা এতক্ষণ পেন টুলের কাজগুলো দেখলাম, আর একটু দেখে নেওয়া যাক পেন টুল দিয়ে কিভাবে কাজ করতে হয়। এর পরবর্তীতে ইউ প্রেস করলে কিবোর্ড থেকে রেক্টেঙ্গুলার শেপ এন্ড আদার শেপ অ্যাক্টিভ হবে। এন সমান নোট টুল, আই সমান আই ড্রপার টুল, জেড সমান জুম টুল। এখানে বিস্তারিত লেখাগুলো পড়ে নেবে, পড়ে নিলে বুঝতে সুবিধা হবে। কিবোর্ড থেকে অল্টার প্লাস ডিলিট অথবা ব্যাক স্পেস চাপলে ফোরগ্রাউন্ড কালার হবে ইমেজের সিলেক্টেড অংশ অথবা পুরো ইমেজটি, আর কন্ট্রোল প্লাস ডিলিট অথবা ব্যাক স্পেস চাপলে ব্যাকগ্রাউন্ড কালার হবে ইমেজ বা সিলেক্টেড অংশ। এই হচ্ছে ফোরগ্রাউন্ড কালার আর নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এবার আমরা কিছু শর্টকাট কি জেনে নিই। কন্ট্রোল প্লাস এন
ওপেন নিউ ফাইল, কন্ট্রোল প্লাস ডাব্লিউ ক্লোজ ফাইল, কন্ট্রোল প্লাস এ সিলেকশন অল, কন্ট্রোল অল্টা প্লাস জেড স্টেপ ব্যাকওয়ার্ড, যে কোনো কমান্ড বাতিল করার জন্য। পুরো অংশটা তোমরা পড়ে নাও। কন্ট্রোল প্লাস ডি প্রেস করে সিলেকশন আনডু করা যায়। কন্ট্রোল প্লাস এল লেবেল বা লেবেলস বক্স থেকে চ্যানেল থেকে রেড, গ্রিন, ব্লু, যেটাকে সংক্ষেপে আরজিবি, বা যে কোনো একটি অংশ কালার বাড়াতে কমাতে পারি। কন্ট্রোল এম দিয়ে আমরা ব্রাইটনেস বাড়াতে পারি। কন্ট্রোল ই লেয়ার মার্জ, কন্ট্রোল শিফট ই দুটি লেয়ারকে এক লেয়ার করতে। কন্ট্রোল প্লাস প্লাস দিয়ে জুম ইন। কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম, এই ফ্রি ট্রান্সফর্ম দিয়ে একটা গুরুত্বপূর্ণ অংশ, ইমেজকে মাউস দিয়ে টেনে ছোট বড় করা যায়, ফ্রি ট্রান্সফর্ম ঘুরানো যায়। এটা ফ্রি ট্রান্সফর্মের উপর যদি ফ্রি ট্রান্সফর্ম কন্ট্রোল প্লাস টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম হওয়ার পরে যদি আমরা এই ওই অংশের উপর মাউসের রাইট বাটনে ক্লিক করি, তাহলে এরকম একটা আরো অন্যান্য অপশনগুলো দেখা যাবে। এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, ফটোশপে কাজ করার জন্য এই তথ্যগুলো জানতে হবে, বা সংক্ষিপ্ত রূপ এটার পূর্ণরূপ দেয়া আছে, এগুলো মনে রাখবে অবশ্যই। চলো ফটোশপ ব্যবহার করে একটি ছবি সম্পাদন করি। প্রিয় শিক্ষার্থী, আমরা এডোবি ফটোশপ ওপেন করলাম। ওখান থেকে ফাইল মেনু থেকে ওপেন, এরপরে কম্পিউটার থেকে আমরা একটা ছবি নিলাম, সাতবাড়িয়া হাই স্কুল নামে ছবিটি। এরপরে ছবিটি ম্যাক্সিমাইজ করলাম। এরপরে আরেকটি ছবি ওপেন করলাম, ওপেন মিরাজের ছবিটি ওপেন করলাম। ছবি ম্যাক্সিমাইজ করলাম, একটু জুম করে নিই। এরপরে ছবিটার উপর আমরা বিভিন্ন কাজ করে নেব, আর একটু জুম করে নিলে ভালো হয়। এই যে ফেস স্ক্রিনে ফোটা ফোটা অনেকগুলো দেখা আছে, এগুলোকে একটু পেইন্ট করে নেব। এই জন্য আমাকে ফেস টুল নিতে হবে। ফেস টুল নিলাম। ফেস টুলটাকে এভাবে মাউসের বাম দিকের বাটনটা চেপে ধরে এইভাবে ঘুরিয়ে একটা অংশ সিলেক্ট করলাম ফেস টুল দিয়ে। এবার মাউসের বাম বাটন চেপে ধরে এটাকে একটা ভালো জায়গায় এনে ছেড়ে দিলাম, তাহলে ওই জায়গাটা এখন প্লেন হয়ে গেল। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে সিলেক্টের অংশ বাতিল করলাম। এবার দেখা যায় এখানে নাকের উপরেও যেন একটা ফোটা ফোটা থাকা, সেটাকে একটু প্লেন করা দরকার আছে। এটাকে আমরা এভাবে প্লেন করে সিলেক্ট করলাম, এরপরে একটা ভালো জায়গায় এনে ছেড়ে দিলাম, এটাও অনেকটা প্লেন হয়ে গেছে। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে সিলেক্টের অংশ বাতিল করলাম। এইভাবে প্রেস টুল দিয়ে আমরা ইমেজের কোনো অংশে দাগ মুছে ফেলতে পারি। তারপর এটাকে জুম আউট করে নিলাম, অথবা একটু লাইট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এন ব্রাইটনেস বাড়ানোর জন্য ছবিটা। এরপর এখানে একটা রেখা আছে, রেখাটা টানলে এটা একটু ব্রাইটনেস বাড়বে। এগুলো ওকে। এভাবে আরো অনেকগুলো কাজ করা যায়। তারপর এটাকে জুম আউট করার জন্য জুম টুল নিয়ে অল্টার বাটন চেপে জুম কমানো। এরপর আমরা এটাকে একটু জুম করে নিই। এটাকে পেন টুল দিয়ে কাটবো। কিবোর্ড থেকে পি চাপলে পেন টুল অ্যাক্টিভ হবে। এখান থেকে এখান থেকে সিলেক্ট করা শুরু করলাম। আমরা এই যে পেন টুলের হাতল কেটে নিলাম,
অল্টার বাটন চেপে মাউস ক্লিক করে এরপরে স্পেস বা চাপলে হ্যান্ড টুল একটিভাবে হ্যান্ড টুল দিয়ে নিচটাকে নিচের দিকে নিয়ে আসলাম। এরপরে এখানে কানের জায়গায় একটু ফাঁকা নিতে হবে, এইভাবে নিলাম। এরপরে এখানে অল্টার স্পেস এখানে একটু ফাঁকা নিতে হবে, অল্টার স্পেস। এরপরে এখানে অল্ট্রা মাউস ক্লিক, 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 হ্যান্ড টুল, পেন টুল দিয়ে খুব সহজে আমরা আমাদের ইচ্ছে মতো আমরা শেপ আকারে এটা কি করতে পারি। অন্য কোনো টুল দিয়ে এটা এত সহজ করে সম্ভব না, এত সুন্দরভাবে সম্ভব না। এই জন্যই আমি হ্যান্ড পেন টুলকে ব্যবহার করি। তোমরা কিবোর্ডের অল্ট্রা এবং কন্ট্রোল কি ব্যবহার করে এবং মাউসের বাম দিকের বাটনটা প্রেস করে করে পেন টুল ব্যবহার করবে। কন্ট্রোল দিয়ে, যেমন আমি এখন কন্ট্রোল দিয়ে এই চেপে ধরে যে কোনো অংশ ইচ্ছা মতো নাড়াতে পারি, কন্ট্রোল চেপে ধরে। আর অল্টা দিয়ে হাতলটা কাটা যায়। অল্টা প্রেস মাউসের বাম বাটন। খুব নিখুঁতভাবে আমি সিলেক্ট করতেছি না, নিখুঁতভাবে সিলেক্ট করলে একটু সময় বেশি লাগে, কিন্তু আমার সময় কম। এবার আমি মাউসের রাইট বাটন চাপলে এরকম একটা অপশন আসবে, অপশন থেকে নেক্সট সিলেকশন নিলাম, ওকে দিলাম, সিলেকশন হয়ে গেল। এরপর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সি চেপে সিলেক্টেড অংশ কপি করলাম আর এটাকে এই ফাইলটাকে মিনিমাইজ করে দিলাম। আমাদের স্কুলের যে অংশটা এটাকে ম্যাক্সিমাইজ করে দিলাম। ম্যাক্সিমাইজ করার পর একটু জুম করব। জুম করার পর আমি আমার সেলের ছবিটা এখানে পেস্ট করব কন্ট্রোল প্লাস দিয়ে। তো দেখা যাচ্ছে এটা অনেক বড় পেস্ট হয়েছে, এটাকে একটু ছোট করতে হবে। সেজন্য আমাদেরকে কিবোর্ড থেকে কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম দিতে হবে। তো ফ্রি ট্রান্সফর্ম নেওয়ার পরে একটু জুম কমা দিতে হবে। ফ্রি ট্রান্সফর্ম নেওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম, তার আগে দেখতে হবে আমার সেলের ছবির লেয়ারটা সিলেক্ট আছে কিনা। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের লেয়ার, একটা ছবির লেয়ার। তো ফ্রি ট্রান্সফর্ম নেওয়ার পরে এরকম একটা বাউন্ডারি আসবে, বাউন্ডারি এখানে ক্লিক করে এভাবে ছবিটা ছোট করা যাবে, ছবিটা ঘুরানো যাবে। ফ্রি ট্রান্সফর্মটা অনেক সুবিধা। এই ছবিটাকে ছোট করলাম। এবার মাউস টেনে এখানে করলাম, ছবিটাকে একটু বড় করা যায়। এরপরে মুভ বাটনে ক্লিক করলে অ্যাপ্লাই দিলাম। এই ছবিটা ব্যাকগ্রাউন্ড ছবি, স্কুলের ছবি, পরে এটা পেস্ট হয়ে গেল, ভালোভাবে বসে গেল। এখন আমি আরো কিছু টুলের কাজ লাগাই, এই জন্য এটা একটু জুম করে নিই।
যেমন এখানে একটা ফেন্স আছে, ফেন্সটাকে তুলে আমি আরেক জায়গায়, ফেন্সটাকে কপি করে অন্য জায়গায় দিব, এই জন্য আমাকে প্রোন স্ট্যাম্প টুল নিতে হবে। এই ফেন্সের উপর রেখে অল্টার বাটন চাপলাম, এটা কপি হয়ে গেল। এখানে একটা ফেন্স বসা দিলাম, আমার ব্যাকগ্রাউন্ডের ছবিটা সিলেক্ট করতে হবে, এতক্ষণ ব্যাকগ্রাউন্ড ছবিটা সিলেক্ট ছিল না। এই যে আরো কয়েকটা ফেন্স বসালাম, এই যে ফেন্সের উপর। এভাবে আমরা একটা ছবি সম্পাদন করতে পারি। এরপর এটা সেভ করব কিভাবে, এই যে ইমেজ ফাইল মেনু থেকে সেভ অ্যাজ, এখানে ফাইলের নাম লিখতে হবে। আর এখানে যদি ইমেজ আকারে আবার সেভ করি তাহলে জেপিইজি দিতে হবে, তারপর সেভ দিলে এটা সেভ হয়ে যাবে আমাদের কম্পিউটারে। ওকে, প্রিয় শিক্ষার্থী, এখন তোমাদের জন্য দলগত কাজ। ফটোশপে যে টুলগুলো আলোচনা করা হলো সেগুলো প্রতীকসহ একটি তালিকা তৈরি করো। দেখি তোমরা প্রশ্ন উত্তরগুলো পারো কিনা। নিচের কোনটি গ্রুপ টুল নয়? যেমন আমি মুভ টুলের উপর ক্লিক করলাম, উত্তরটি সঠিক। অ্যাডোবি ফটোশপ একটি ছবি সম্পাদনের সফটওয়্যারের উপর ক্লিক করি, উত্তর সঠিক। স্টেপ ব্যাকওয়ার্ড এর কমান্ড কন্ট্রোল অল্টার জেড এর উপর ক্লিক করি, উত্তর সঠিক। ফ্যান টুল নিয়ে কাজ করতে কিবোর্ডে কোন কোন কি ব্যবহার করতে হয়? 1 আর 2 কন্ট্রোল প্লাস অল্টার উপর ক্লিক করি, উত্তর সঠিক। এখন বাড়ির কাজ। ফটোশপ ব্যবহার করে একটি জাতীয় পতাকা অঙ্কন করো। সবাইকে এতক্ষণ ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। অল দ্য বেস্ট। তোমরা যার যার পার্সোনাল কম্পিউটারে আজকে যে কাজগুলো দেখালাম সেগুলা প্র্যাকটিস করবে, তাহলেই তোমরা অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে লেখা ছবি সম্পাদন করা শিখবে।